নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। বাংলায় এসআইআর এর পর এনআরসি করতে দেব না, বীরভূমের লাভপুরের জনসভা থেকে হুঙ্কার অনুব্রত মণ্ডলের। বাংলায় এসআইআর এর পর এনআরসি করতে দেব না, এই হুঙ্কার অনুব্রত মণ্ডলের। ভোটার লিস্টে নাম বাদ দিয়ে এনআরসি করে মানুষকে জেলে পুরবে। আসামে এনআরসিতে 4 লক্ষ মুসলিমকে জেলে ভরেছে। আসামে এনআরসিতে 14 লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে। এনআরসি করে মানুষকে জেলে পুরবে এবং বাংলায় এসআইআর এর পর এনআরসি হতে দেব না বলেই হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। কি বলেছেন এই জনসভা থেকে, কি হুঁশিয়ারি তার, শুনব। তুমি আসামে 4 লক্ষ মুসলিমকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে জেলে রেখেছো। তুমি এনআরসি করবে, আমরা জানি। এনআরসি করে কি করবে? ভোটার লিস্টে বাদ দেবে, ভোটার লিস্টে বাদ দিয়ে জেলে নিয়ে যাবে। তো গুড়ে বালি পারবে না। এটা পশ্চিম বাংলা। কে যেন আছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আছে। তোমরা ভাবছো মমতা ব্যানার্জি আবার 26-এ মুখ্যমন্ত্রী হবে। তোমাদের ক্ষমতা নাই, তোমরা এসআইআর করে এনআরসি করবে। আমরা শুনলেন যে অনুব্রত মণ্ডল ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন এই এনআরসি নিয়ে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি মনা। বাংলায় ইতিমধ্যেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4 ডিসেম্বর শুরু হয়েছে শেষ দিন। আর এরই মাঝে জনসভা থেকে হুঁশিয়ারি যে এসআইআর এর পর এনআরসি করতে দেব না। আর কি বললেন অনুব্রত মণ্ডল? দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন লড়াই হবে 26-এর বিধানসভা নির্বাচনে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখো সেই 26-এ বিধানসভাকে সামনে রেখেই কার্যত বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। প্রতিটি অঞ্চল ভিত্তিক তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জনসভা করছেন। আজকে লাভপুর বিধানসভার অন্তর্গত ইন্দাস যে অঞ্চল রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেসের একটি বড় জনসভা ছিল। সেখানে লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক উপস্থিত ছিলেন, লাভপুরের নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং অবশ্যই কোর কমিটির কনভেনার জেলা তৃণমূলের অনুব্রত মণ্ডল, দৌর্দণ্ড প্রতাপ নেতা, তিনি সেখানে ছিলেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত কেন্দ্রীয় সরকার, কমিশন, বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, হুঙ্কার দিলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আসামে এসআইআর এর পর এনআরসি করে সেখানে 4 লক্ষ হিন্দু, 14 লক্ষ মুসলিম, তাদেরকে আপনারা জেলে পুরেছেন। আপনারা ভাবছেন যে বাংলাতেও একই পদ্ধতিতে একই কায়দায় এসআইআর এর পর এনআরসি করব, হতে দেব না। একদম কার্যত চ্যালেঞ্জ করছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন যে এখানে BALA 2 যারা রয়েছেন তারা খুব সুন্দর কাজ করেছেন, 100% এসআইআর করেছেন। এই মাটিতেই জন্ম আমাদের, এই ভূমিতেই আমরা বেড়ে ওঠা, তাদের বাপ ঠাকুরদা কাকারা এই মাটিতে জন্ম, সেই মাটির রক্ত পরত পরত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এনআরসি করে যদি ভাবো তোমরা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এনআরসি করে যদি ভাবো যে জেলে পূর্বে হতে দেবো না, আমরা এই বাংলায় এনআরসি করতে দেবো না, এমনটাই কার্যত নাম না করে বিজেপিকে কার্যত বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার, তিনি কিন্তু হুঙ্কার দিচ্ছেন। যা ঘিরে রীতিমতো কিন্তু একেবারেই একটা বীরভূম জেলা রাজনীতিতে আবার নতুন করে আলোড়ন পরিবেশ তৈরি হলো। তার কারণ তুমি বুঝতে পারছো যে অনুব্রত মণ্ডল ভোট এলে, নির্বাচন এলেই বিশেষ করে নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলকে বারবার করে আমাদের নজরবন্দি করতে, সেই অনুব্রত মণ্ডল এবার মাঠে ময়দানে নেমেছেন এবং নেমে কার্যত কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনকে হুঙ্কার দিচ্ছেন, বিজেপিকে হুঙ্কার দিচ্ছেন যে তিনি বলছেন যে এখানকার এনআরসি করে জেলে পূর্বে বলছো, সেটা কিন্তু হতে দেবো না। এমনই কিন্তু হুঙ্কার অনুব্রত মণ্ডল করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।